23শে জুন 1757 পলাশীর প্রান্তরে ভারতের স্বাধীনতার শেষ সূর্য ডুবে গেল। মির্জাফরের চরম বিশ্বাসঘাতকতায় পরাজিত হলেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব মির্জা মোহাম্মদ সিরাজদৌল্লা। আজ থেকে 268 বছর আগে সেই দিনের স্মৃতিচারণ করতে আমি হাজির হয়েছি আজ পলাশীর প্রান্তরে। আমি যে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে আছি সেটি পলাশীর যুদ্ধে 250 বছরের স্মৃতিকে সামনে রেখে 2007 সালের 23শে জুন এর স্থাপনা করা হয়। এর ঠিক পিছনেই ছিল সেই আমবাগান যেখানে যুদ্ধ হয়েছিল। এখানে ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। মুর্শিদাবাদ শহর থেকে প্রায় 45 কিলোমিটার দক্ষিণে নদিয়া জেলার একটি অন্যতম গ্রাম পলাশী, যার এক পাশ দিয়ে চলে এসেছে ভাগীরথী নদী। সেখানেই 1757 সালের 23শে জুন ইংরেজদের সঙ্গে সিরাজদৌল্লার যুদ্ধ হয়। সিরাজ সিংহাসনে বসেন 1756 সালের এপ্রিল মাসে। সিরাজের সিংহাসন বসাকে কেন্দ্র করে ঘসেটি বেগম, মির্জাফর, জগৎ শেঠ, রায় দুর্লভরা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। যেভাবেই হোক সিরাজকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে সিংহাসনে বসানো এবং ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে হাত মিলিয়ে মির্জাফর সিরাজকে যেভাবেই হোক সিংহাসনচ্যুত করার সংকল্প নেন এবং সেই মতো তাদের সঙ্গে একটা পরিকল্পনা হয়। যাই হোক, 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে দুই পক্ষ যখন উপস্থিত হলো, আকাশ তখন মেঘাচ্ছন্ন। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। একটু বেলা বাড়তেই বৃষ্টির প্রকোপ শুরু হয় এবং দুপুরের দিকে একটু বৃষ্টি থামলেই হঠাৎ করে নবাবের সমস্ত গোলাবারুদ নষ্ট হয়ে যায়। নবাবের বাহিনী ভেবেছিল ইংরেজদেরও হয়তো গোলাবারুদ নষ্ট হয়ে গেছে। নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদন বীর বিরক্রমে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু ইংরেজদের প্রচণ্ড গোলার আঘাতে মীর মদন প্রচণ্ড আঘাত পান এবং যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন। মীর মদনের সঙ্গেও বাহাদুর আলী খান, নরে সিং হাজারিও মারা যায়। এদের মৃত্যুতে সিরাজ হতভম্ব হয়ে পড়ে এবং তিনি কিছুটা বিভ্রান্ত হয়েই তার প্রধান সেনাপতি মির্জাফরের কাছে সাহায্য প্রার্থনা করেন। মির্জাফর সিরাজকে প্রতিশ্রুতি দেন যে আজকের মতো যুদ্ধ থামিয়ে দিতে কাল সকালে আবার বীর বিরক্রমে যুদ্ধ করা যাবে। কিন্তু সিরাজের অন্য এক বিশ্বস্ত সেনাপতি মোহনলাল এর প্রচণ্ড বিরোধিতা করেন। তিনি বলেন যে যুদ্ধ বন্ধ করলে সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়বে। নবাবের আর এক সেনাপতি দুর্লভরাম সিরাজকে রাজধানীতে ফিরে যাওয়ার পরামর্শ দেন। সিরাজ এই দুই সিদ্ধান্তের মাঝখানে নিজেকে আরও হতভম্ব হয়ে পড়েন। তিনি আর কোনো উপায় না দেখে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয় এবং সেনাবাহিনী ছত্রভঙ্গ হওয়াতেই ইংরেজরা খুব সহজেই জয়লাভ করে এবং ইংরেজরা সেখান থেকে কিছুটা দূরে দাঁতপুরের কাছে মির্জাফরকে নবাব রূপে স্বীকৃতি দেয় বাংলা, বিহার, উড়িষ্যার। সিরাজদৌল্লা রাজধানীতে মুর্শিদাবাদে ফিরে আসার পরে অনেকের কাছেই সাহায্য প্রার্থনা করেছিলেন, কিন্তু তিনি কারোর কাছে সাহায্য না পেয়ে তিনি রাতের অন্ধকারে বেগম লুৎফুন্নেসা, শিশুকন্যা উম্মে জোহরা ও কিছু দাসদাসী নিয়ে রাতের অন্ধকারে তিনি পাটনার উদ্দেশ্যে পালিয়ে যান। ভগবান গলা হয়ে তিনি রাজমহলের দিক থেকেই পাটনায় যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু 2-3 দিন যাওয়ার পরেই সিরাজের একটা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। সেখানে কিছু খাবার রান্না করাতেই সিরাজকে চিনতে পারে ফকির দানা শাহ এবং খবর পাঠিয়ে দেয় মির্জাফরকে। মির্জাফরের জামাই মীর কাসিম সিরাজকে ধরে মুর্শিদাবাদে নিয়ে আসে এবং সিরাজের বিচার প্রার্থনা হয়। মির্জাফরের ইচ্ছা ছিল না সিরাজকে হত্যা করার, তিনি সিরাজকে বন্দি করে রাখতেই চেয়েছিলেন, কিন্তু মির্জাফরের অপর দুর্ধর্ষ বীর পুত্র মিরন সিরাজকে হত্যা করার জন্য সংকল্প করে। 2রা জুলাই যখন সিরাজকে মুর্শিদাবাদে আনা হয়, তখন সিরাজকে বিচারের জন্য বিচারখানায় নিয়ে যাওয়া হয়। মির্জাফর কিছু না সিদ্ধান্ত জানিয়ে রাতে ঘুমোতে চলে যান এবং ভোরবেলায়
পুত্র মিরন মোহাম্মদী বেগকে দায়িত্ব দেন যে সিরাজকে হত্যা করার। মোহাম্মদ বেগ পুনঃ পুনঃ ছুরির আঘাতে সিরাজকে ক্ষতবিক্ষত করেন। এই মোহাম্মদী বেগই সিরাজের ছোটবেলায় খেলার বন্ধু ছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা। পরের দিন অর্থাৎ 23 জুলাই সিরাজের খণ্ডবিখণ্ড দেহ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদ পরিভ্রমণ করা হয়। সিরাজের এই যে মর্মান্তিক দৃশ্য মুর্শিদাবাদবাসী কোনো দিন ভুলতে পারবে না, এবং তাকে শেষে খোশবাগে তার দাদু আলীবর্দী খাঁর সমাধির পাশেই তাকে সমাধিস্থ করা হয়। শুধুমাত্র সিরাজকে হত্যা করেই মির্জাপুরের পুত্র মিরন ক্ষান্ত হননি, তিনি তার পরিবারের প্রায় 70 জনকে হত্যা করেছিলেন এবং ঘসেটি বেগম, আমিনা বেগম সহ লুৎফুন্নেসাকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে পাঠিয়ে দেন এবং সেখান থেকে নৌকা যোগে মুর্শিদাবাদ আনার পথে ঘসেটি বেগম এবং আমিনা বেগমকে গঙ্গায় নৌকা ফুটো করে ডুবিয়ে মারেন এবং সেখানেই থেকে পরবর্তীকালে মিরনের বজ্রাঘাতে মৃত্যু হয়। যাই হোক, সিরাজের এই নির্মম পরিণতির ফলে বাংলার তথা ভারতবর্ষের 190 বছর ইংরেজদের অধীনে চলে যায়। এই স্মৃতিকে চারণ করে আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লের এই চরম পরিণতি, যেটা হয়েছিল মির্জাপুরের চরম বিশ্বাসঘাতকতায়, যার ফলে আমরা 190 বছর ইংরেজদের পদানত ছিলাম। খোশবাগে সিরাজের যে স্মৃতিচিহ্ন আজও বিদ্যমান। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।